কেটে কেটে ধুয়ে রাখছি। এখন আমি কি মাছ রানবো দেখাবো আপনাদের। আমার মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে। কত বিশাল বিশাল বাইলা। কি মাছ রানবো দেখি। পোয়া মাছ রানবো। সাগরের পোয়া দেখছেন কত বড়। ওয়াও, মজা আছে মাছগুলো। এর থেকে ছোটো মাছগুলো অনেক মজা। এটাও মজা আছে, বিশাল বড়। এটা আমি বেশি রান্না করব। তারপরে আই মাছ রান্না করি। আই মাছ রানবো। ইয়া দিয়া পোয়া মাছ রানবো একটা। এ দিয়ে এই যে আমার পছন্দের গুঁড়ো মাছ, এই রান্না করবো, এই চচ্চড়ি করবো। এই মাছ রান্না করবো। কি সুন্দর সাগরের মাছ। এই নোয়াখালী হলেও করবো, মরিচ খোলা দিব। মরিচ খোলাটাই করবো, কিন্তু এখানে বলো পেঁয়াজ দিয়া চচ্চড়ি করবো। সুদা রান্না করব। এগুলো আমি রেখে দিই। আই বাইলা পাখি রে পাখি জনমেরি গুম দিয়ে যা। ও পাখি রে জনমেরি গুম দিয়া যা। পাখি রে আমার উড়াল দিয়াছে। পাখি রে জনমেরি গুম দিয়া যা রে পাখি জনমেরি গুম দিয়া যা। পাখি আমার উড়াল দিয়াছে শুনো খাঁচা রাইখা। কেমন কইরা বাঁচবো আমি রে। ও পাখি আমার জনমের গুম দিয়া যারে। পাখি আমার জীবনের গুম দিয়া যা। জনমের গুম দিয়া যারে পাখি। আসলে আমার এমন একটা জীবন, দুঃখ কষ্ট করা জীবন। এত কষ্ট এত দুঃখ আসলে মেনে রাখা যায় না। তারপরে জীবনের সাথে যুদ্ধ করতেছি। একদিন না একদিন বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে জীবনের গল্প। জীবন মানি দুঃখ কষ্ট, এর নাম জীবন। জীবন নামের লেল গাড়িটা কোথায় যাইয়া থামবে কেউ তো জানি না রে, কেউ তো জানি না। হে হায় রে কপাল, কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। এ জীবনে জ্বলে পুরে তবু হইল না রে শেষ। আমি এখন তরকারি বসে দিচ্ছি, একটু দুঃখের গান গাইলাম। যখনই আমার একটু মনে কষ্ট আসে আমি দুঃখের গান গাই।
আমার টিকটকের আইডি আছে, বেশিরভাগ আমি কষ্টের ভিডিও করি, ভিডিওগুলাই করি। জীবনটাই আমার অনেক কষ্টের, একদিন না একদিন বলবো সবাইকে, আমার প্রিয় ভাই বোনগুলারে বলবো। প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। আপনাকে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আমার জীবন মানি কষ্টে। আমার টিকটকের আইডিটা খুলছি ইনশাল্লাহ অনেক বড়, অনেক মানুষে ভালোবাসাই, অনেক দুঃখ কষ্টগুলো ভুলে গেছি। তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন দিতেছি পরিমাণ মতন। দিদি আমায় পাঠাইয়াছে না দুনিয়াতে, দুঃখেরই আয়োজন। দিদি আমায় দান পাঠাইয়াছে এই দুনিয়াতে, দুঃখেরই আয়োজন রে, দুঃখ কষ্টের আয়োজন এই না কপালে আমার। হলুদ মরিচ দিয়ে দিছি পরিমাণ মতো। এখন আমি মাছটা দিব, একটু কষায় নিলাম। আমি এই লোক হালকা একটু ডাকা দিয়ে দিব, খুবই অল্প। মাছের মধ্যে কিন্তু কত তরকারি দিই না আমি, তেমন একটা পছন্দ করো না কেউ। সুন্দর একটা কালার আসছে, ফ্রেশ মাছ তো, ফ্রেশ মাছের মজাটাই আলাদা। আমি ডাইকে রাখছি, ডাইকে দিচ্ছি একটু। এখানে আমার ভাত হয়ে গেছে, ভাত বসাচ্ছি, ভাত হয়ে গেছে। গুঁড়া মাছটা আমি বসাবো এখন। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো, একটু পেঁয়াজটা বেশি করে দিচ্ছি। ছোটো ছোটো মাছ, মশলাটা দিয়ে দিতেছি। রসুন, পরিমাণ মতন হলুদ, মরিচটা দিয়ে দিচ্ছি।
আমি এখন মাছটা দিয়ে দিব। গুঁড়া মাছটা কিন্তু মাখায় বসান যায়, পেস্ট মাছ থাকলে, আসলে এটা পেস্ট ছিল, মাখায় বসালে ভালো লাগতো। পরিমাণ মতন পানি দিতেছি। সুন্দর হয়েছে কালারটা, দেখেন কচুর মতন, ওই যে বললাম কচুরি কি জানি একটা নাম বলতেছি, আমি ভুলে দিই, বারবার চেষ্টা করতেছি। কচু, মানকচুর মতনই পড়ে। তার এই আই মাছের মাথা দিয়ে, লেজ মাথা দিয়ে রাখবো। এটা দেখি আমার তরকারির কি অবস্থা। হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে পেলাই, ধনিয়া পাতা দিয়ে নামা ফেলাবো। মাখা মাখা জল থাকবে। সুন্দর কালার, সুন্দর সুন্দর একটা কালার হয়েছে মাছটা। গুঁড়া মাছ, একটু সুন্দর কালার হয়েছে। তরকারি খাইতে মজা হোক না না হোক, তরকারির কালার সুন্দর হতে হয়, এটা দেখলেই মনটা ভরে যায়। কালারটা সুন্দর এসছে। টমেটো থাকলে না আরো মজা হইত। গুঁড়া মশলাও টমেটো দিয়ে রানলে উফ, স্বাদ তো স্বাদই, মুখে লাগিয়া থাকে স্বাদটা। গুঁড়া মাছটা হয়ে গেছে, নামা ফেলাবো। ধনিয়াটা দিয়ে দিচ্ছি। পোয়া মাছও হয়ে গেছে, নামাই ফেলাতে। সুন্দর কালার, সুন্দর। দুটোটা তরকারি আমার হয়ে গেছে। বাও, হয়ে গেছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গেছে, নামাই ফেলাবো। কত সুন্দর হয়েছে, ওয়াও। অনেক মজা হয়েছে, অনেক অসাধারণ মজা, খুবই মজা হয়েছে। প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন প্লিজ।